রানীগঞ্জের মঙ্গলপুরের শিল্প তালুকে অগ্নিমিত্রা পাল রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দায়ী করলেও সেই বিষয়ে পাল্টা অভিযোগ করেন আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। বলেন, জামুরিয়া এলাকায় যেসব কলকারখানা রয়েছে প্রত্যেকে দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র রয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা বার্নপুর সেল কারখানা ও দুর্গাপুরের ডিএসপি কারখানায় প্রায় দুর্ঘটনায় শ্রমিক মারা যাচ্ছে, যেখানে অগ্নিমিত্রা পালকে দেখতে পাওয়া যায় না কেন? দেখুন, মঙ্গলপুরে কিছু স্পঞ্জ আয়রন কারখানা আছে যেগুলো বামফ্রন্টের সময় চালু হয়েছিল। সেই সময় দূষণের মাত্রা প্রচুর বেশি ছিল। বর্তমান সরকার এসে নানানভাবে রেগুলেশন করেছে এবং আমাদের ফ্যাক্টরি ইন্সপেক্টররা প্রায়ই সেখানে ভিজিট করেন এবং প্রত্যেকটা কারখানাতে যে দূষণ, সেই দূষণ মাপার যন্ত্র আছে, সেখানে লাগানো আছে, ডিসপ্লে করা আছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এবং দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্র রেগুলারভাবে মনিটরিং করে। তো সেই কারণে আজকে এই দূষণের মাত্রা অনেক কমে গেছে আজকে। তো আমি এটুকু বলবো যে যিনি এই বক্তব্য করছেন, অগ্নিমিত্রা পাল, তিনি একজন বিধায়ক। তাকে আমি বলবো যে দয়া করে আপনি ইসকোতে এবং ডিএসপিতে যান, যেগুলো কেন্দ্রীয় সরকারের পিএসইউ ইউনিট, এবং আপনারা শুনবেন যে প্রায় সেখানে দুর্ঘটনা ঘটছে, প্রায় সেখানে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। সে বিষয়ে কিন্তু তিনি কোনো কিছু বলেন না বা কোনো আন্দোলন করেন না। আজকে শ্রমিকদের সেফটির কারণে আমরা দেখতে পেলাম যে দুর্গাপুরে স্টিল প্ল্যান্টে কয়েকজন শ্রমিকের মৃত্যু হলো, তখন তাকে দেখতে পাওয়া গেল না। তাই এইভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্য, নাটক করার জন্য এই বক্তব্যগুলো না করলেই ভালো হয়। কারণ পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হচ্ছে শিল্পে, সেই উন্নয়ন কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। আজকে মঙ্গলপুর যে জুট মিল, সেই জুট মিল বিগত 12-13 বছরের বেশি বন্ধ, সেই জুট মিল আজকে খুলছে। এটা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের শ্রম দপ্তরের তারা মালিকপক্ষকে আবেদন করেন এবং মালিকপক্ষ আজকে এই জুট মিল নতুন করে তারা খুলতে চলেছে। তো আজকে পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসছে, পুরনো শিল্প, বন্ধ হয়ে যাওয়া শিল্প, বামফ্রন্টের সময় যে শিল্প বন্ধ হয়ে গেছিল, সেগুলো আজকে খুলছে। আমি অনুরোধ করব অগ্নিমিত্রা পালকে যে আপনি বার্ন স্ট্যান্ডার্ড খোলার চেষ্টা করুন, আপনি হিন্দুস্তান কেবলস খোলার চেষ্টা করুন, যেখানে শ্রমিকরা বেকার হয়ে গেছে এবং তারা অনাহারে দিন কাটাচ্ছে। তাই আমি তাকে এটাই বলবো যে তার যে দায়িত্ব, আজকে কেন্দ্রীয় সরকারের যে পিএসইউগুলো রয়েছে, সেগুলো যাতে, যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো খোলার চেষ্টা করলে আমি অনেক উপকৃত হবে এখানকার মানুষ। আমি আজকে এখানে এসেছি আমার বিধানসভার মঙ্গলপুর এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রায় 6টা কারখানা আছে, স্পঞ্জ আয়রনের কারখানা, যেখান থেকে সাংঘাতিক রকম পলিউশন হচ্ছে। আগেও আমরা এসেছিলাম এখানে, আগেও সতর্ক করে গেছি, কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। তাই আবার আসতে হলো, কারণ কি আমার এখানকার গ্রামের মানুষ, আমার ভোটার, তারা আমার ভোটার বা যারা আমার ভোটার নয়, সবাই এখানে ভুক্তভোগী। এবং বেশিরভাগ মানুষের অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার, বাচ্চাদের গ্রোথ হচ্ছে না। সুতরাং আমি এটা বরদাস্ত করব না। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাগেনস্টে নই, সম্পূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক। মানুষের পেট চলছে এই কারখানাগুলোর জন্য, কিন্তু মানুষ অসুস্থ হবে, মৃত্যু হবে, হ্যাঁ, অ্যাট দ্য কস্ট অফ মানুষের লাইফ, প্রাণ নিয়ে নেবে, এটা আমি হতে দেব না। তাই এখানে এসে আমি বলে গেছি কর্তৃপক্ষকে, আমি নেক্সট শনিবার আবার আসবো। আজকে শনিবার, নেক্সট শনিবার। স্টেট ডিপার্টমেন্ট, পলিউশন ডিপার্টমেন্ট থেকে কবে এসেছিল, তারা কি লিখে দিয়ে গেছে সেই পেপার আমি দেখব, এবং অডিট রিপোর্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি কি অডিট রিপোর্ট আছে সেটাও আমি দেখব। আর যদি দেখি যে কাজ হচ্ছে না, তাহলে আমি কেন্দ্রে যাব। কেন্দ্রে গিয়ে যা নোটিশ পাঠানোর হয়, যাতে এরা বাধ্য হয় পলিউশনের মেশিনগুলোকে চালাতে। হয়তো পলিউশনের মেশিন এদের কাছে আছে, কিন্তু সেটা নাকি খরচ সাপেক্ষ এবং বেশি বিদ্যুৎ খায়, খরচা হয়, যা হয়। যদি প্রফিট বেশি করতে হয়, তাহলে এই মেশিনগুলো চালালে বোধহয় প্রফিটটা কম হয়ে যায়। তো সেই কারণেই তারা মেশিন চালায় না।
বক্তারনগরের এখানকার মানুষ মানে ভুগছে এদের জন্য। এটা হতে দেবো না। বারবার মিটিং হয় পলিউশন নিয়ে, বারবার আন্দোলন হয়, কিন্তু পদক্ষেপ মানে কোনো কর্ণপাত কোনো কিছুই করা হয় না। দেখুন, আমি আলাদা করে তো এখানে বলার কিছু নেই। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির বা এই সরকারের প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি। তাই জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে পলিউশন দপ্তরে দুর্নীতি নেই। পলিউশন দপ্তরেও দুর্নীতি আছে। হয়তো পলিউশন দপ্তরে যারা আসে দেখতে, যে অফিসার, তারা হয়তো এইখানে আসেও না, রাস্তাতেই তাদেরকে হোটেলে খাইয়ে দাইয়ে কিছু পকেটে টাকা গুঁজে তারা চলে যায়। এই তো চলছে। হাসপাতালে ক্যাথিটার, সেইটা নিয়ে দুর্নীতি, ভাবতে পারেন? একটা মানুষের জীবন মরণ এই ক্যাথিটারের ওপর বেঁচে রয়েছে। স্যালাইনের বোতল, আজকে পেট খারাপ হলেও লোকে স্যালাইন চালায়, যে কোনো অপারেশনে স্যালাইন চলছে। স্যালাইনের বোতলে বলছে যে 2 নম্বরই এবং মানে খুব খারাপ, একদম বাজে কোয়ালিটির স্যালাইনের বোতল সরকারি হাসপাতালে রাখা রয়েছে। ডাক্তারবাবুরা বলছে পেশেন্টদের এই হাসপাতালে স্যালাইনের বোতল ইউজ করো না, তোমরা বাইরে থেকে কিনে নিয়ে এসো। আমার জানাশোনা পেশেন্ট বলছে। তাহলে আপনি ভাবেন যে মানুষ মরছে বলে এই সরকার মানে কনসার্ন হবে? মমতা ব্যানার্জি কনসার্ন হবেন যে আজকে হ্যাঁ বক্তারনগরে হচ্ছে বা যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পলিউশন আমি হতে দেব না বলেছেন উনি? অ্যাকশন নিয়েছেন। 14টা বছর কেটে গেছে, 14টা বছর। আমরা আর কিছু এক্সপেক্ট করি না। যা করার আমাদেরকেই করতে হবে, আর আমি করব কেন্দ্রে গিয়ে। তাই এনআরকে আমি সতর্কবার্তা দিয়ে গেলাম, 7 দিনের সময় দিয়ে গেছি। 7 দিনের মধ্যে যদি কিছু ইমপ্রুভমেন্ট না হয় আর পেপার যদি দেখাতে না পারে, আমি কেন্দ্রে গিয়ে দরকার হলে আমি ধর্নায় বসে পড়ব। কিন্তু এই পলিউশন বন্ধ করতে হবে। অ্যান্ড উই আর নট अगेंस्ट ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মাইন্ড ইট। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।